নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। সকাল সকাল উঠেছি, অনেক সকালে উঠেছি। উঠে আগে সব বাসি কাজটা সারা হয়ে গেল। হয়ে গিয়ে তারপরে মেয়ের হলো টিফিন করে দিলাম। মেয়ে কাজে গেল, ওকে হলো ডিমের তরকারি, রুটি এসব করে দিলাম। আর আজ কি লোকনাথ বাবার পুজো। তা আমার ঘরেও ভালোই পুজো হতো বড় করেই, কিন্তু এখন করি না। কেন এখন একটু আর্থিকের একটু মানে কি বলবো কম আছে, তাই করতে পারি না। যতটুকু পারি করি। তাই এগুলো আগে সব সেরে নিই। আরও কাজ আছে, এখন অনেক বাসন টাসন মাজা আছে। ও বেরিয়ে গেল কাজে। তা আমি এখানে একটু চাও খেয়ে নিয়েছি, কেননা চাটা আমার খেতেই হবে, যেহেতু আমার ওষুধ খেতে হয়। যাই হোক খেয়ে নিয়েছি। খেয়ে এখন এইগুলো সব সারছি, সেরে টেরে নিয়ে তারপরে স্নান টান করে এসে তারপরে লোকনাথ বাবার পুজোটা করব। আমি নিজেই করি যতটুকু পারবো। কালকে মেয়ে ফুল এনে দিয়েছে মালেছে, ওর বাবাকে বললাম আর একটু ফুল এনে দাও, কারণ অল্প ফুলে ভালো লাগে না। যাই হোক আস্তে আস্তে সব করতে থাকি এগুলো এখন। আর আমার কাকি শাশুড়ি বাড়িতেই লোকনাথ বাবার পুজো হয়, আমাদের একই বাড়ি, সব এই পাশেই। তা ওদেরও সব রেডি টেডি হচ্ছে। তা আমি এখানে সব কিছু করে টোরে চান টান করে একটু যাবো। আবার দিদির বাড়িতেও নেমন্তন্ন আছে, জানি না কোথায় কোথায় যাব। তা আগে এগুলো করে নিই, তারপরে তোমাদের সব শেয়ার করবো কী করবো না করবো। সব কাজ হয়ে গেল সারা। এবার স্নান টান করে আসি, করে এবার পুজোর কাজ চালু করব। কেন সব এদিকে কমপ্লিট হয়ে গেছে। আমাদের ও সব কিনেও নিয়ে চলে এসছে দোকান থেকে, সব কিছু আনা হয়ে গেছে। এখন বসে বসে আস্তে আস্তে করে কটা ঠাকুরের বাসন বার করি, বের করে নিয়ে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে চালু করব। এই কাপ দুটো সেই বিবাহবার্ষিকীতে পেয়েছিলাম, তা আজকে এটাকে বার করে নিচ্ছি। এতে করে এবার খাবো রোজ চা। পড়েই থাকবে, ব্যবহার না করলে। দেখে গেছে পুরো। দেখো কাপ দুটো, এই দুটোই হবে। কাকি শাশুড়ি বাড়ি পুজো হচ্ছে, আমি এগুলো সবই গোছালাম, গুছিয়ে এবার রাখি। স্নান টান করে রেডি হয়ে গেলাম, এবার পুজোর সব জোগাড় করবো। তা সাজুগুজু করলাম একটু, কেন সাজুগুজু করেই ভাবলাম ভিডিওটা করি। তোমরা সবাই বলবে আমাকে কেমন লাগছে সেজেছি। তাই এবার পুজোর কাজটা সব করি। এই সব ধোয়া টোয়া করলাম, আর জল চৌকিটার মধ্যেই বাবাকে বসাবো। তা এখানে সব আনা আছে, এখানটাতেও ফুল আনা আছে। এটা কালকে মেয়ে এনেছিল, বড় মেয়ে। আর অনেক কাজ যে করতে হচ্ছে, অনেক কিছু গোছানো, এই করা। এই যে এখানেও ফুল আছে, এখানটায় যেটুকু পেরেছে আমার বর এনেছে। আমার বড় করেই আমিও করতাম, কিন্তু ভগবান এখন চাইছে না, করব। তাই থাক, যতটা চাইছে ততটাই করি, তাই তো। দেখো লোকনাথ বাবার পুজো করছি এখানে। এই যে আমার যতটা সামর্থ্য হয়েছে সেই দিয়েই করছি। দেখো এখানে আম আছে, তরমুজ আছে, লিচু, কলা, তালশাঁস সব।
বহিরে বদিয়া যিনি শ্রীরামের উদ্ধারে তাহার বিরক্ত বলকে বনিতে পারে, সীমাহীন কীর্তি তার না পারে বনিতে, নারদাতি মুনিরা সীমা দিতে তাহার ভক্তিতে তুষ্ট তবে বঞ্চনা সর্বদা চরণ তার বন্ধে অতুলিত বলদাম হইতি জগতে সদানন্দ মতো রাখে শ্রীরাম নামেতে গন্ধমাধব পর্বত টানি অবহেলে রাম হতে রাম নাম শ্রেষ্ঠ হইতে 108 নীলপদ্ম শ্রীরাম নামেতে রামচন্দ্র আনন্দে ভবানী পূজিতে অতি মুখে নাই কোনো জ্ঞান নিজ দৃষ্টান না পাইলে কৃপাতে কিংবা নিজ গুণে হদিষ্ঠান না পেলে কৃপাতে কৃপাময় ধর্মত্ব গমক সবিতা যায় যার নামে ভূত পেয়ে তুতনাগণ প্রাণের ভয়তে দুরুকের পলন গোষ্ঠ শুনিয়া গুণে বজ্রার নাম নিলে গোদোষ থাকে না তা রোগ শোক পাক্তার যার ব্যবহারে ওই ভক্তি বিদ্যার বিদায়ের মাঝে দুষ্ট দমন করেন অনাথের গতি দাদা পবন নন্দন সাধারণ ভক্তি হয়ে যিনি সর্বগা সেই অনুপদে মন রাখো সতত। দেখো ওখানে বইটা আছে পায়ের নিচে। অষ্টসিদ্ধি লাভ হয় তাহার কৃপায়, রীতিসিদ্ধি সবকিছু তার দ্বারা বাঞ্ছা কল্পতরী ভক্ত দিন ভগবান তিলকতে যিনি হইল প্রমাণ রাম নাম সাদা বছর রাম নাম সার রাম নাম বিনবে সকলই আশা রাম কৃপা লভি যিনি হইলেন অমর সেই হনু কৃপা লভি হতাপন সার রাম সীতা বক্ষ মাঝে দেখালেন যিনি তার শ্রী চরণে সদা মতি রাখি আমি সেবীর ভক্ত যদি কৃপা নাই হয় কলিযুগে মানবের গতি নাই হয় সেই জন লাভ করে তাহার করুণা জগতে সকলে পায় সেই ভক্তজন ভক্ত হনুমন্ত্রণান ভজে যেই জনে দেহ হস্তে স্থান পায় বিষ্ণুর চরণে এই পবিত্র নামে কেউ করিও না হেলা কলিযুগ অল্প হয় ভজ এই বেলা তারও গোকুরাম নাম হয়ে যে স্থানে ছদ্মবেশে মহাবীর হন সেখানে আশীর্বাদ করি শেষে পবন নন্দন মহানন্দে নিজ স্থান করেন মহাবীর রূপে তুমি খ্যাত দিব অসংখ্য প্রণাম তবু দুটো চরণে বিশ্ব প্রকাণ্ডে তবে নাই তুলনা করজোরে করব তোমার বন্দনা হনুমান চালিসা যেবা পরে শোনে কোনো পাপ তাই নাই বসতি ভুবনে ভক্তি করে চালিসা যেজন করিবে রোগ শোক দুঃখ তার অবশ্য ঘুচিবে হনুমান চালিসা সাংপাচালির সঙ্গে দীনশক্তি বদলে লাগে মনের আনন্দে। জয় বজরং বলি জয় বজরং বলি জয় জয় বজরং বলি। হে বাবা লোকনাথ সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, আমাদেরও কিছু আশীর্বাদ দাও। বহু বছর থেকেই তো তোমাকে আমার কাছে রেখেছি। আসলে যারা ভালোবাসে তাদের তুমি কষ্ট দিতে ভালোবাসো, তাই তো? যারা ভালোবাসে, যারা স্নেহ করে, শ্রদ্ধা করে, তার কষ্টটা তুমি দেখতে বেশি ভালোবাসো, দেখেছি। বাবা সবার জন্য। আর কি বলবো, কিছু বলার নেই। বাবা সবার প্রত্যেকবারই ভাবি করবো না পুজো, হ্যাঁ মনে হয় পুজো না নিয়ে ছাড়বে না, অভিমান করি লোকনাথ বাবার সাথে যে করবো না পুজো, যে তুমি আমার কোনো কিছুই করছো না। হ্যাঁ একটা কিছু তো করে দিলে তো আমার তো একটু উপায় হয়, কিন্তু কিছুই করছে না। তাকে সময় ভাবি যে করবোই না কিছু, তাই এবার করতে হয়। ঠিক সময় আসে জোর জুলুম করে আমাদের কাছ থেকে নিয়ে নেয়, ঠিক সময়ে জোর জুলুম করে নিয়ে নেয়। কি বলবো, মানে এত চালাক, তুই দিবি না, দাঁড়া তোকে দিতেই হবে। এই যে যতটুকু ক্ষমতা হয়েছে দিয়েছি, যতটুকু পেরেছি দিয়েছি। জয় মা, পুজো টুজো এখানে দেওয়া হলো। এবার একটু বাইরে যাই, লোকনাথ বাবা আস্তে আস্তে করে খেয়ে নিক। একটু চা নিলাম, একটু চা খেয়ে নিই। একটু যাচ্ছি দিদির বাড়ি, ওর বাড়িতেও পুজো, একটু প্রসাদ খেয়ে আসি। হ্যাঁ দিদির বাড়ি এসছি, এই যে দিদির ছেলের সব বন্ধুরা হাই করে দাও। এই যে খাচ্ছে, সব খাচ্ছে, আর এখানে আরো খাচ্ছে সবাই। এই যে ঢঙ্গি খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে কাজ চলছে। চলো ঘরে গিয়ে ঠাকুর দেখিয়ে আসি। বকুকে তোল একটু, বকু সোনা, আর এই যে লকু বাবা
আমার মেয়ে এসে মেয়ের খাওয়া হয়ে গেল প্রসাদ, আর আমাকে দেব একটা সন্দেশ খাইয়ে দিল। রিঙ্কি খাওয়ালো না, রিঙ্কি খাওয়ালো না, কিন্তু দেব খাইয়ে দিয়েছে এনে, টুক করে এনে একটা আমাকে সন্দেশ খাইয়ে দিয়েছে। দারুণ টেস্ট খেতে। না না, একটা কালাকাঁদের মতন দিয়েছে, বেশ সুন্দর লাগলো খেতে। আসলে আমার শরীরটা আজকে ভালোও লাগছে না। না না, এই যে একটা বাটি ইয়ের মধ্যে, ওই কাগজের বাটিগুলো। দিদির বাড়ি থেকে চলে এলাম, তা প্রচণ্ড গরম লাগছে। এখন একটু ফ্রেশ হব। এখন বাজে 12টা। আমার বডি গিয়ে নিয়ে এসছে, তা চলে এলাম। এসে ওদেরও অনেক পরিশ্রম হয়েছে, খাটাখাটনি গেছে, তা আমরা অতক্ষণ বসেছিলাম। যাই হোক, থাকতে বলছিল দিদির মেয়ে যে থেকে যাও, না থাকলে হবে না, চলে এলাম। যাই হোক, সারাদিন যা যা করলাম, যা পুজো আশ্রা যা যেটুকু করেছি সব তোমাদের শেয়ার করেছি। আর এখন আমার ভিডিওটা শেষ করছি। সারাদিন যা যা করলাম সবই তোমাদের শেয়ার করেছি। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমারও চোখ মুখ দেখে বুঝতে পারছো আমারও আজকে ধকল গেছে, তাই একটুখানি ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।